নামের কিরা আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী ভাইরা আমার, আমরা এসে অনেক শাসন দেখেছি, শোষণ দেখেছি, আমরা এসে সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। শাসন এদেশের জনতার জান মালের নিরাপত্তা দিতে পারেনি, আজকে আমাদের সময় এসেছে, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এদেশে গণমানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য, এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমাদের দেশের যুগশ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে খেলাফত হযরত হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি ঐক্যের একটি বর্ণনা দিয়েছিলেন, এক হও নেক হও, বাতিনাকি। আমরা আজকে জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদগণ, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী দর্শনের প্রতি উদাত্ত আহ্বান জানানো, আমরা পিছনের সকল মতভেদ ভুলে গিয়ে, সকল একতা ভুলে গিয়ে এদেশের মানুষের জান মালের নিরাপত্তার জন্য সেই বলিদান স্বরূপ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমরা আশা করি এই দেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী নিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সমাবেশের এখন জুলাই যোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, যে গুলিবিদ্ধ হয়েছিল আমাদের প্রিয় ভাই এম.এস. মুস্তাফিজুর রহমান। এখন বক্তব্য রাখবেন এম.এস. মুস্তাফিজুর রহমান। প্রিয় দেশবাসী, বাংলাদেশের 64টা জেলা থেকে, প্রতিটা বিভাগ থেকে, প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন এবং থানা থেকে, প্রতিটা গ্রাম থেকে আপনারা এত কষ্ট করে আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে এসেছেন। মঞ্চ প্রতিষ্ঠিত সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং আপনাদের এই উপস্থিতিকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গঠিত হয়েছে। এই ব্যক্তিবাদী স্বৈরশাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তাআলার সাহায্যে। আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলার উত্তম সাহায্যকারী না হন। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহই খেলাফ করে দিলেন,
আমি বারবার একটি কথাই বলবো, আমি স্মরণ করছি দেখি সেই সময়কাল যখন শিবির চলতে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল। শিবির করা কোনো অপরাধ না, কোন রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না, কিন্তু তার শিবিরকে দেখে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের উপর অত্যাচার, নিপীড়ন, গুম, ঘুম চালিয়েছে প্রতিটা বছর। তাদের সঙ্গে তার প্রতিটা শোনাবো। আপনারা জানেন তারা যে নির্বাচন করেছিল 3 টার্মে, বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তারা দিতে পারেনি। জামাত ইসলামের আজকের এই 7 দফা যে প্রকৌশল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে, সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুস্থ প্রক্রিয়ার একটি পরিচালক। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজন বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু এই আয়োজন এই আজকে সমাবেশ পুরো বাংলাদেশে। আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে, আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি, আমি দেখতে পাচ্ছি প্রতিটা